একজন বিজ্ঞানী একটি মানব ক্লোনিং মেশিন তৈরি করেছে। সে তার মেশিন পরীক্ষা করার জন্য একজন বৃদ্ধ মহিলাকে অপহরণ করেছিল। সে তাকে তার ল্যাবে নিয়ে যায় এবং তাকে ক্লোনিং মেশিনের ভিতরে রাখে। তারপরে বিজ্ঞানী মহিলার পুত্রকে ডেকে তাকে তার মাকে দেখতে তার ল্যাবে আসতে বলল। লোকটি ল্যাবটিতে পৌঁছেছিল, তবে 4 জন মহিলা তার মায়ের মতো দেখতে পেল। তোমরা কি এই 4 জন মহিলাকে দেখে অনুমান করতে পারবে কোন মহিলাটি লোকটির মা? তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। তোমরা এদের চুলের দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে এখানে 3য় নাম্বারে থাকা মহিলাটি হল লোকটির মা। চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। একটি ভ্যাম্পায়ার দম্পতি অভিযোগ নিবন্ধনের জন্য থানায় পৌঁছেছিল। গত রাত থেকেই তাদের বাচ্চা নিখোঁজ রয়েছে। সর্বশেষ বাকের স্ট্রিটে দেখা গিয়েছিল। গোয়েন্দা মেহুল সেই রাস্তার সিসিটিভি রেকর্ডিংগুলি পরীক্ষা করে 3টি সন্দেহভাজনকে চিহ্নিত করে। এই 3 জনের দিকে তাকিয়ে তোমরা কি বলতে পারবে যে কে ছেলেটিকে অপহরণ করেছে? তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। কবিতা অপহরণকারী কারণ ভ্যাম্পায়ারদের বেলুন এবং ক্যান্ডিজের উপর কোনো আগ্রহ নেই। তারা যা চাই তা হল রক্ত। চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। রিয়া তার মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিল, তখন তার ফোনে একটি কল এলো। সে কথা বলছিল। একজন মুখোশধারী ব্যক্তি তার মেয়েকে অপহরণ করল। রিয়া কেবল অপহরণের এক ঝলক দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করল। মেহুল ঘটনাস্থলে এসে রিয়ার কাছ থেকে পুরো ঘটনাটি শুনল। মেহুল 4 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে। তোমরা কি অনুমান করতে পারবে এদের মধ্যে কে অপহরণকারী? তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। অপহরণকারী 3য় ব্যক্তি, কারণ 3য় ব্যক্তির মতো অপহরণকারীর ঘাড়েও জন্মের চিহ্ন রয়েছে। চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। রমেশ অপহরণকারীর কাছ থেকে একটি মুক্তিপণ কল পেয়েছিল যে সে তার ছেলেকে অপহরণ করেছে। অপহরণকারী তার ছেলের বিনিময়ে 1 লক্ষ টাকা চেয়েছে। রমেশ স্কুলে তার ছেলের শিক্ষককে কল করে তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করল। শিক্ষক জবাব দিল যে তার ছেলে স্কুলে রয়েছে এবং রমেশকে তার ছেলের ছবিও পাঠিয়ে দিল। রমেশ তার ছেলের ছবি দেখে কিছুটা শান্ত হল, কিন্তু কিছু সময় পর স্কুল থেকে একটি কল পেল যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। রমেশ গোয়েন্দা মেহুলকে অপহরণের বিষয় জানিয়ে দিল এবং তাকে তার ছেলের ছবিও পাঠিয়ে দিল। মেহুল স্কুলে দেখা সমস্ত গাড়ির তথ্য সংগ্রহ করেছিল। 3টি গাড়ি সন্দেহজনক লাগছিল। গাড়ি 1, গাড়ি 2, গাড়ি 3। এই 3টি গাড়ি দেখে তোমরা কি অনুমান করতে পারবে যে কোন গাড়িটি অপহরণের জন্য ব্যবহার করা হয়েছিল? তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। শিক্ষক যে ছবিটি পাঠিয়েছিল সেই ছবিটিতে দেখা যাচ্ছে রমেশের ছেলে বোতল দিয়ে জল খাচ্ছিল। একই বোতল গাড়ি 2 এর ভিতরে দেখা যাচ্ছে। তার মানে গাড়ি 2 এটি অপহরণের জন্য ব্যবহার করা হয়েছে।
চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। কেউ রাকেশকে অপহরণ করেছে, তখন তার মা গোয়েন্দা মেহুলকে ডেকেছিল। মেহুল রাকেশের ঘর পরিদর্শন করল এবং তার নোটবুকটি খুঁজে পেল। শেষ পৃষ্ঠায় এটিতে কিছু ছবি আঁকা ছিল। মেহুল এর অর্থ বুঝতে পারল না। অপহরণের সময় ৩ জন উপস্থিত ছিল। মেহুল তাদের জিজ্ঞাসাবাদ করল। জ্যাক বলল, আমি অফিস থেকে একটি কল পেয়েছিলাম এবং প্রায় ১ ঘন্টা ধরে কথা বলছিলাম, তাই আমি এসবের কিছুই জানি না। রাহুল বলল, আমি সকাল থেকে রাকেশের ঘরে যাইনি। রূপালী বলল, আমি রাকেশের জন্য রান্না করছিলাম। আমি পুরো সময় রান্নাঘরেই ছিলাম। ৩ জনকে জিজ্ঞাসাবাদ করার পরে এবং রাকেশের নোট বইয়ের ছবিগুলি দেখার পরে মেহুল বুঝতে পেরে গেল এদের মধ্যে কে অপহরণকারী। এখন তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে অপহরণকারী? তোমাদেরকে ১০ সেকেন্ড সময় দেওয়া হলো। তোমরা যতজন বুঝতে পেরেছ ভিডিওতে লাইক করে আর তোমাদের উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাও। আর এরকমই আরও মজার ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।